হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমি জেসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো ফান্ডামেন্টালস অফ গ্রাফিক ডিজাইন, সাথে আছে আমি, আর আপনারা আছেন অল্পশিখি.com এর প্ল্যাটফর্মে। তো আমরা একটু হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন এটা সম্পর্কে জানবো। আচ্ছা, প্রথমে আমরা গ্রাফিক ডিজাইনের সংজ্ঞাটা এখানে একটু দেখি যে এখানে আসলে কি লিখছে। গ্রাফিক ডিজাইন is a visual communication process that solves problem through the use of typography, photography and illustration. Basically it's a creative process that combines art and technology to express ideas. সিম্পল, খুব বেশি জটিল কিছু না। এখানে বলা হয়েছে একটা ভিজুয়াল কমিউনিকেশন। হ্যাঁ, তো গ্রাফিক ডিজাইন একটা মিডিয়া যেখান থেকে আমরা মুখে না বলে ভিজুয়ালাইজের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে পারি বা তার সাথে কমিউনিকেট করতে পারি। যেমন একজন ভোটারের সাথে একজন হচ্ছে নির্বাচনী ক্যান্ডিডেট, সে পোস্টারের মাধ্যমে হচ্ছে কমিউনিকেট করার চেষ্টা করে। তারপর ধরলাম আমাদের একাডেমিক সেক্টরে যখন আমরা কোনো প্রোগ্রাম করতাম, তখন বড় বড় প্রোগ্রামগুলোতে হয়তো বা ব্যানার ফেস্টুন দেখতাম, আমরা করতাম, তাই না? সো ভিজুয়াল কমিউনিকেশন এগুলো। হ্যাঁ, এখন কি হচ্ছে প্রসেস দ্যাট সলভস প্রবলেম। কোনো একটা প্রবলেম তো আছে, সেই প্রবলেমটারই তো সলিউশন হয়। একজনের লোগো লাগবে, সেটা তার প্রবলেম, আর আমি ডিজাইনার করে দিচ্ছি, সেটা তার জন্য একটা সলিউশন, তাই না? এখন সেই সলিউশনটার মধ্যে কি কি থাকে? টাইপোগ্রাফি থাকে, ফটোগ্রাফি থাকে, ইলাস্ট্রেশন থাকে। এটা জরুরি না যে তিনটাই থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে যেটা বলছে যে ক্রিয়েটিভ একটা প্রসেস। গ্রাফিক্সের মূল কথা হচ্ছে ক্রিয়েটিভ থট বা ক্রিয়েটিভ থিঙ্কিং, এটা থাকতে হবে। এটা যুগের সাথে বা সময়ের সাথে চেঞ্জ করতে হবে। আর আমাদের যে ব্রেনের মধ্যে যে আইডিয়াটা আছে, সেই আইডিয়াটাই আসলে আমরা টেকনোলজির মাধ্যমে কম্বাইন করে এক্সপ্রেস করতেছি। সো এই যে প্রসেসগুলো, এই যে প্রবলেম সলভগুলো, এই যে যা করতেছি, এগুলো সবই হচ্ছে ক্রিয়েটিভ প্রসেস। সো আমাদের এটা মনে রাখতে হবে, গ্রাফিক ডিজাইন মানে ক্রিয়েটিভ। এখানে ক্রিয়েটিভ বলতে আবার জটিল কিছু না যে জটিল চিন্তা ভাবনা করাই ক্রিয়েটিভ। এখানে সিম্পলের মধ্যেই মানে খুব ভালো কিছু চিন্তা করাটাই আসলে ক্রিয়েটিভ। এখন আসি গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারগুলো নিয়ে। গ্রাফিক ডিজাইনের আসলে যে আমরা গ্রাফিক ডিজাইন করব, এখানে গ্রাফিক ডিজাইনের আসলে কিছু সফটওয়্যার আছে। তো এখানে অনেকগুলো সফটওয়্যার কথা বলা আছে। গ্রাফিক্স আর ডিজাইন থ্রু সেভারাল সফটওয়্যার সাচ অ্যাজ অ্যাডোবি ফটোশপ, GIMP, ক্রিটা, কোরাল ফটো পেইন্ট, পিক্সেলম্যাটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনস্কেপ, স্কেচ, অ্যাফিনিটি ডিজাইনার, কোরাল ড্র ইটিসি। অনেকগুলো আসলে সফটওয়্যার এখানে দেওয়া আছে। বাট দ্য মোস্ট পপুলার অ্যামং দেম আর অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর এই সফটওয়্যারগুলো এমন একটা সফটওয়্যার, এটা আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার। অন্যান্য সফটওয়্যার দিয়ে গ্রাফিক্সের কাজ করা যায়, দেখা যাচ্ছে কোনোটা কি করে, শুধুমাত্র কিছু ফিল্টার দিয়ে কাজ করে। ওগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না, ওগুলোকে ইন্ডাস্ট্রি মানে জবের জন্য প্রেফার করে না। মানে অনেকে এখন আছে অনলাইনের ক্যানভা দিয়ে ডিজাইন করে, কিন্তু গ্রাফিক্সের যখন জবের রিকোয়ারমেন্টে ওখানে লিখে দেয়, তখন দেখা যায় যে বলে যে ক্যানভা ডিজাইনার নট অ্যালাউ। এখন ক্যানভা দিয়ে ডিজাইন শিখলে তো হবে না। তো আমরা মোটামুটি এই কোর্সে হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটাই শিখব। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।